গাজীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, পরিপূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন, কেননা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, এটা আল্লাহর আদেশ। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখা। এই দুটা যদি পুরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ পুরস্কার নিয়ে ফিরতে পারবো। কোরআন এটাই ইঙ্গিত দেয়, লাআল্লাকুম তুরহামুন। বড় মোটা মোটা পুরস্কার দিবে। প্রথম পুরস্কার তো দিবে পিছনের সব গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার দিবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার হলো ওয়ায়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আল্লাহ ফেরেশতাদের সামনে আমাদের প্রত্যেকের নাম নিয়ে আলোচনা করবেন। চতুর্থ পুরস্কার, আল্লাহ যার আলোচনা একবার করেন তাকে কখনো শাস্তি দেন না। বিলা আবারও অনুরোধ করতেছি, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো আর পরিবেশটাকে নিচু রাখবো। কথা বলার ভঙ্গিও বলতে পারেন, আবার প্রশ্ন বলতে পারেন। আল্লাহ সব ইচ্ছায় আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করেছে। কে নির্বাচিত করেছে? শুধু নির্বাচিত করেন না, বাছাই করে নির্বাচিত করেছে। বাছাই বুঝেন? সারা বাজার ঘুরা যেরকম একটা পছন্দের কিনে, এরকম সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদের প্রত্যেককে বাছাই করে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করেছে। এটা যে কত বড় সৌভাগ্য, একটা উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে কি আসবে না, তুলনা করতে পারবো কি পারবো না, এটা আমি জানতেছি না, কিন্তু আমি দিয়া দেখি তুলনা করতে পারেন কিনা। ঠিক না? দিব? হ্যাঁ। সমস্ত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলা একটা ক্রেডিট কার্ড অর্জন করছেন, যার কারণে ওনাকে বলা হয় কি কালিমুল্লাহ। ঠিক না? বিরাট বড় একটা ক্রেডিট কার্ড না? কিন্তু আরেক দিকে যদি তাকান, সৌভাগ্য দেখাইতেছি, সৌভাগ্য উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার আমার সৌভাগ্য হল যে আল্লাহ আমাদের সাথে স্বয়ং কথা বলেন, বলতে চান, বিদায় আমাদেরকে দিলেন কালামুল্লাহ। মনে হয় ক্রেডিট কার্ডটা বুঝেন না। এই জন্যই আগে বলছিলাম যে তুলনা করতে পারবেন কিনা জানি না। মুসা আলাইহিস সালাম কথা বলেন, ঠিক আছে, আরেকটা দেখাই, তাহলে আরেকটু বুঝে আসবে কত বড় ক্রেডিট কার্ড। আল্লাহ নবীদের সাথে কথা বলছেন কিন্তু জমিনে রেখা, কিন্তু আমাদের নবীজির সাথে যখন কথা বলছেন তখন জমিনে রেখা বলেন,
बिल्कुल आरशे उठाया निया একবারে পাশে বসায়া কবা কাউসাইনি আও আদনা একবারে পাশে বসায়া নিয়া মনে হয় কানে কানেই বলছেন নিলে এত কাছে নিলেন কেন মনে হয় বুঝিয়ে দিতে পারেন ঠিক আপনাকে আমাকে সৌভাগ্য দিচ্ছেন এর চেয়ে বড় সৌভাগ্য কিছু নেই মুসা আলাইহিস সালাম কথা বলে যদি এত বড় ক্রেডিট কার্ড নিতে পারেন কালিমুল্লাহ আমাদের কাছে তো এর চেয়ে বড় ক্রেডিট কার্ড যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ বলছে কিনা এটা আমরা জানি না কিন্তু আল্লাহ তো কালামুল্লাহ আমাদেরকে দিলেন আল্লাহ তো আমাদের সাথে কথা বলেন সুবহানাল্লাহ সৌভাগ্য কার কারণে উম্মতে মুহাম্মাদি এর চেয়ে বড় সৌভাগ্য আছে নাকি কে কথা বলে আল্লাহর একটা নিয়ম হলো যার সাথে আল্লাহ কথা বলবে তাকে শাস্তি দিবে না মান কাল্লামাহুল্লাহ লাম ইউআযিব যার সাথে যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না উচিত না কিন্তু বুঝানোর জন্য বলতেছি আল্লাহ যার সাথে মুখলা পাবে তাকে শাস্তি দিবে কিন্তু আফসোস তো এখানে একটা সৌভাগ্য দেখা যায় আরো এরকম 100 দেখানো যাবে 100 কেন হাজারও দেখানো যাবে 200 তো এখানে বসে দেখানো যাবে কিন্তু আফসোস তো এখানে যাকে এত বড় সৌভাগ্য দিলেন স্বয়ং আল্লাহ কথা বলতে চায় আল্লাহ কথা বলে কিন্তু ওই উম্মতের দিকে এখন তাকাইলে নবীর আদর্শের ছাপ দেখা যায় না যদি ছাপ দেখা যেত তাহলে ছেলেরা কেন নেটে দেখা চুল কাটত জিজ্ঞাসা করে তো নেটের থেকে ডিজাইন নেই জিজ্ঞাসা করে একজনও স্বীকার করবে না যে আমি ডিজাইন নেটের থেকে নিয়ে ওরা তো 50 টাকার চুল কাটে 400-500 টাকা দিয়ে এই গাজীপুরে জিজ্ঞাসা করে যাকে এত বড় সৌভাগ্য দিলেন হায় 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 আমি বুঝাইতে পারতেছি না ভাষা তো নাই কেউ বুঝাবো জাদুও তো জানি না দোয়া তো করি হুজুররা যদি আমি করে দেয় যে আল্লাহ জাদু কিন্তু আমার সমাজের যুবকদেরকে আমি নবীর পাগল বানায় দিতাম এত বড় সৌভাগ্য নারী পুরুষ যুবক বৃদ্ধ যে আল্লাহর সাথে কথা বলতে চায় কালামুল্লাহ দিলেন নিজের হাতে বাছাই করলেন 80 বছরের বৃদ্ধ যদি 80 বছর দৌড়ায় যদি একটা রাত্র ধরতে পারে একটা রাত্র 80 বছরে প্রতি বছরে 365টা রাত্র আমি 365 বলবো না 80 বছরে যদি দৌড়ায় শুধু একটা রাত্র ধরতে পারে আর আল্লাহর সামনে দাঁড়ানোর পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কতদিন ছিলাম 80 বছর কি নিয়ে আসছো কিচ্ছু না একটা রাত্র নিয়ে আসছে আল্লাহ যদি রাত করে জিজ্ঞাসা করে এক রাত্র তো বুক ফুলে বলতে পারবে এক রাত্র 83 বছর 4 মাস ছিল আমি তো পাচ্ছি 80 বছর 80 থেকে 80 বাদ দিয়ে কিচ্ছু দিতে হবে না তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পালন করতে গেল যে উম্মত 80 বছরে দৌড়ে যদি একটা রাত্র ধরতে পারে লাইলাতুল কদর কেমন ভাগ্য খুলছিলেন আদম আলাইহিস সালাম এই জন্য তো বলতেছিলেন আমার চেয়ে কোটি গুণ বেশি প্রীত হইল আল্লাহর উম্মতে মুহাম্মাদের সাথে প্রীত বুঝেন কি ভালোবাসা
না, আপনারা পীড়িত বোঝেন না, যুবকরা বলেন। পীড়িত হলো কি জানেন? 14 তারিখে ফুলও দেওয়া, হোটেলে বসেও খাওয়ানো, আবার বাড়িতেও পার্সেল দেওয়া। শুধু ওরা মরে দিব লেখা। ওরা যদি জানতো যে কলিজা গুণা করে দিলে মরবো না, তাহলে সবাই কলিজা গুণা করে পর্যন্ত দেওয়া দিত খুলা। তারপরও যদি একটু লেখা দেয় I.ইউ, এটার নাম হলো পীড়িত। জিজ্ঞেস করে না বলে গাড়ি গুড়ি আটকে দিব না তো। জিজ্ঞেস করে তাদেরকে 14 তারিখে এটাই করে ফুল দেয়, হোটেলে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়। শুধু আমি বললাম না, ভয়ে শুধু কলিজা বাইছে না যে মরে যাবে। তারপরে লেখা পায়া লাভ হবে কি? ওরা যদি ডাক্তার যদি কোনো সিস্টেম জানতো, বিজ্ঞান যদি কোনো সিস্টেম করতো, বা যদি সামনে আসে, তাহলে ওরা কলিজা পর্যন্ত গুণা করে দিয়ে দেবে। যদিও সবাই শেখ খাওয়া একজন তো বুঝতে পারবো না আমি সাকসেস। একবার না একাধিকবার চেহারায় বলে, আমি চেহারা করে বলতে পারি। তো যেটা বুঝাইতেছিলাম, আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদের সাথে। কেমন ভাগ্য খুললেন, কেমন ভাগ্য খুললেন। দেখাইতেছি আমি যে আমি একটা ভুল করলাম, কিয়ামত ভুল করতে দেরি, জান্নাতে বাইর করতে দেরি করবে, ঠিক না? হুজুররা কি বলে? হ্যাঁ, কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। রাত্রে এদের বাড়ির ছাদে আল্লাহ নিজে যাবে। আমাদের দুনিয়ার ছাদ কিন্তু প্রথম আকাশ, ঠিক না? দুনিয়া কিন্তু আমাদের বাড়ি, এটা ছাদটা প্রথম আকাশ। এইখানে আল্লাহ যাবে আর এদেরকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত হাতে উঠায় দিবে। বুখারী শরীফে আছে, প্রতিদিন রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ প্রথম আকাশে এসে ডাকে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাফ চাবি। আমি চলে আসছি, গ্রামকে দিতেছি, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো। আল্লাহ গুনার পরিমাণ কতটুকু ওটা আল্লাহ জানায় দিতেছেন, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরার পরেও জায়গা না পেয়ে আকাশ ভেদ করে উপরে উঠা যায়, তারপর আমি মাফ করে দেব। কেননা তুমি আমার বন্ধু বন্ধু। আরেকটা দেখাই, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বলতেছে, কত বেশি ভালোবাসা আমার চেয়ে উম্মতে মুহাম্মদের সাথে। আমি ভুল করতে দেরি, আমার স্ত্রীর সাথে আমার পৃথক হতে দেরি হয় না। আমি এক জায়গায়, উনি আরেক জায়গায়, 250 বছর পর্যন্ত দুইজনকে টুকাইছি। তারপরে জাবালের রহমতে আমাদের মিলন হয়েছে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যায় দুইজনে এক ল্যাপের ভিতরে ঘুমাবে। মনে বুঝিয়ে পারবে, সারাদিন গুনাহ করি না, রাত্রে যায় কই দুইজনেই একসাথে, ঠিক না? না করি না? হ্যাঁ করি না? তাহলে ভালোবাসার ভাগ্য কেমন করলো? তৃতীয় আমি একটা ভুল করলাম কবে, আর এটা তওবা কবুল হইল কবে? মধ্যখানে 2-250 বছর। উম্মতে মুহাম্মদের সাথে কেমন ভালোবাসা, যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়াই শুধু চিৎকার দিবে, রব্বানা অথবা আল্লাহ। কি করবো? মাপ চাবে না, শুধু আল্লাহ বলে চিৎকার দিবে, আল্লাহ করলাম কি, আল্লাহ ঘটলো কি, আল্লাহ হইল কি, অথবা বলল রব্বানা।
সাথে সাথে আল্লাহ জবাব দেন, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো একজন রব আর আল্লাহ আছে, মাপ না চান, আমাকে ডাকলো তো বটে, সাথে সাথে বলেন গফারতু লাহ। অথচ ওইখানে মাফ করতে কয়দিন পরে? 200 থেকে 250 বছর। চতুর্থ দেখো কেমন ভাগ্য খুললেন, কেমন ভাগ্য খুললেন। আদম আলাইহিস সালাম বলে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে আমি কি ভুল করলাম। জানি না, জানি না, জানি না। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দেবে না। যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলো, সারাদিন তোমরা নেটে যা দেখো, যদি তোমাদের মা বাবা জানতো তাহলে তোমাদের কি ঘরে ঢুকতে দিত? একটু বিবেককে একটু বলো। সারাদিন আমরা নেটে যা দেখি, যা গুনাহ করি, যুবকরা তো এটা পর্যন্ত করে 2 বন্ধু 3 বন্ধু মিলা দেখতে থাকে। রাগ হয়ে যাবো, বলে দিব, বলবো না? 2 বন্ধু 3 বন্ধু মিলা দেখে, আর একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরম। বাস বলতে দেরি, ও হিট হইতে দেরি হয়। এখন 7 মিনিট আগে কি দিয়া মোবাইলের ভিতরে তো হাঁটতো না, যেটা দেখতেছে ওটা কোন জায়গায় আছে কে জানে। এখন মোবাইল টাচ করে ঠান্ডা হইতেছে। আসেন কেন জিনা, ভুল করলাম কিনা? সত্য তো? আচ্ছা বলো, এটা যদি তোমার মা বাবা দেখতো, বলে জায়গা দিত? সারাদিন লুকাই। আদম আলাইহিস সালামের কথা তো সত্য, একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত বাচ্চা পর্যন্ত জানবে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, সারা রাত্র গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। আল্লাহু আকবার। কাউকে জানতে দিবে না, কাউকে জানতে দিবে না। এত বড় ভাগ্য খুললেন উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। আমি তো অল্প কয়েকটা দেখাই না, কিন্তু আফসোস বলেন ওই উম্মতের আদর্শ কতটুকু আমরা দেখি। যদি থাকতো তাহলে যুবক কেন চুল নেটে দেখা থাকে, 14 তারিখ কেন উদযাপন করতো, 31st নাইট কেন উদযাপন করতো। যে উম্মতের ভাগ্য খুলছিলেন দাড়ি দিয়া, এই উম্মতকে দাড়ি দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য। অন্য উম্মতকে দিচ্ছেন কি দিচ্ছেন না আমি জানি না, কিন্তু এই উম্মতকে দাড়ি দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য। আমি প্রমাণ দিতেছি, ওলামা একমত হবে। জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে, হাদিস বিশারদ, হাদিসে পারদর্শী, হাজার হাজার যার ছাত্র মারা গেছে। সাথীরা স্বপ্নে দেখছেন, জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি শোনো, আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে বুইরা কি নিয়ে আসছিস? হাদিস মনে হচ্ছে, কিচ্ছু আনি না, দাড়ি আনছি, দাড়ি। আল্লাহ চেতা গেছে, আল্লাহ শুধু দাড়ি? কেন চেতেন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলে নাই? সাহাবা কি আমাদেরকে বলে নাই যে ইন্নাল্লাহ লা ইস্তাহি বি শাইবাতিন শাইবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিছে তাকে দেখলে আমি লজ্জা পাই, শাস্তি দেই না। এখন রাগ হইতেছেন কেন? আল্লাহ হাসি দিয়ে বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বললাম, তোকে মাফ করে দিলাম। দাড়ি শেভ করে কি করে?
যার দাড়ি দিয়ে এত বড় বাক্য খুললেন, ও দাড়ি শেষ করে কি করবে? নারী ব্যাপারটা চলে কি করা? একটা একটা বোঝা না। যার উন্মত হওয়ার কারণে আমাদের ভাগ্য খুলল, আমি তো দুই চারটে দেখাই না। যার উন্মত হওয়ার কারণে, আচ্ছা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, জান্নাতে যাবে 120 কাতার, কত? তার ভিতরে 80 কাতারই আমরা। কয়জনকে দিল 80? একজন, ঠিক না? আর 1.25 লক্ষ দিল কত? 40। আচ্ছা 40 রে 1.25 লক্ষ, 40 রে 1.25 লক্ষ দিয়ে ভাগ করেন, দেখেন কতটুক করে? 0.00000। তারপরে যা দেখা যাবে একটা সংখ্যা একবারে সেই গাজীপুরের ওই মাথায় দেওয়া করছে, ঠিক না? কি পাইবে? এটা কি আপনার মনে ভাগ্য না? ভাগ্য না, ভাগ্য না, ভাগ্য না। আরেকটা দেখেন, কিয়ামতের দিন কোন নবী নিজের উম্মতের ব্যাপারে বলবে না, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে না। কোন নবী না, কোন রসুল না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী চিৎকার দিবে, নাফসি নাফসি, আমাকে বাঁচান। আপনারা আমার কেমন ভাগ্য, কিয়ামতের দিন আপনার আমার নবী চিৎকার দিবে, উম্মতি উম্মতি, আল্লাহর উম্মত বাঁচান। এই জন্যই তো আমাদের নবী আরশে যে আমাদেরকে বলে দেয়, আরশে যে মুসা আলাইহিস সালাম 1 মাস 40 দিন আল্লাহকে দেখতে যায় বেহুশের মতো ছিলেন। ফালাম্মা তাজাল্লা লিল জাবাল খাররা মুসা সাইকা। কুরআন বলে দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাজাল্লি দিয়েছিলেন 70,000 পর্দার ওই পার থেকে, কিন্তু তারপরেও দেখতে পারেন না। তাজাল্লির চোটে 40 দিন বেহুশের মতো ছিলেন। উম্মত চাবেন কোত্থেকে? আমাদের নবী তো পাশে বয়ে আছে, আল্লাহ সালাম দিতে দেরি, আমাদের নবীজি চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলতে দেরি, আমাদের নবীজি জবাব দিয়া বলছে, শুধু আমাকে দিলেন উম্মত। আল্লাহ বলে, বন্ধু এখানে উম্মত, এখানে উম্মত আসবে না তো আসবে কোন জায়গায়? এত কাছে হবো তো হবো কবে? এরকম নৈকট্য পাবো তো পাবো কবে? এরকম নিরালা বসবো তো বসবো কবে? এখানে উম্মত আসবে। বলছে, আপনি কি চান উম্মতের জন্য? তাইলে আমি চাই নেই, আল্লাহ রাসূল বলতেছে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুকু দিলেন অতটুকুই আমি উম্মতের জন্য চাই নিলাম। এটা কি ভাগ্য না? ভাগ্য না? 30 বছর চোখের পানি থামে না। আমি প্রমাণ দিতেছি, মিডিয়ায় কথা দিতেছে, হাদিস দিতেছি। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি থামে। যে দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, খুশি হওয়া উচিত। একদিকে আজরাইল দাঁড়ানো, একদিকে জিবরিল দাঁড়ানো আলাইহিমুস সালাম, আর বারবার বলতেছেন, ইদান ইলা রফিকিল আলা, আপনি তো চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যাবেন। ওই সময় চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাব কি এখনো কাঁদেন? আনতা ইলা রফিকিল আলা, আর আপনি চলে যাবেন বন্ধুর কাছে চিরদিনের জন্য। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, ফেরেশতারা খুশিতে আত্মহারা, একজন আরেকজনকে বলতেছে, হাবিব ইয়াসিনুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চলে আসবে, আর আপনি কাঁদেন। বলছে, ফামালি বাদিলি উম্মতি। জিবরিল এক প্রশ্নের জবাব এখনো বাকি, আমার উম্মতকে কি দেখা রাখবে? আমি
এটা কি ভাগ্য না? এখনো তো আপনার জন্য কাঁদতেছেন কবরে। ওলামা তো এখনো মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে আল্লাহ রাসূল উম্মতের জন্য কাঁদতেছেন। এটা কি ভাগ্য না? আরেকটা দেখাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, জানি না আমাদের ভিতরে দিল না পাথর, বলার পরে বোঝা যাবে আপনার অবস্থা দেখা। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন, কবর থেকে উঠবে, জিবরিলকে হুকুম করা হবে, ইতি মুহাম্মদ মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। উনি এসে পর মারবে, রওজায় আথারে আর বলবে কুমিয়া হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু উঠেন, কিন্তু উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল ময়দান তো খালি, আইনা উম্মতি, ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, সামনে দেখি খালি, পিছে দেখি খালি, উম্মত কোথায়? এটা কি আপনার আমার ভাগ্য না? জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আবিল্লাহ আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, আপনি অস্থির হবেন না, উম্মত এখনো ওঠে না। বরং আগের শব্দ বলবো, আল্লাহর রাসূল শুধু এতটুকু বলবে না, আইনা উম্মতি, আগে এটাও বলবে আওয়াসানা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়ে পৌঁছাতের পারে চলে গেল? কেমন বড় ভাগ্য আপনার! আপনার আমার জন্যই তো আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিল, নাইলে তো কোনো নবীকে আল্লাহ সান্ত্বনা দেন নাই। যখন আপনার আমার নবী চিৎকার দিছিল, আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে কারীম, আমি নবী রহিম, কাইফা তুদাইয়ুল হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম, আপনি আগে আমি পিছে, উম্মত দুজনে চলে যাবে, আমি পিছের দিকে তাকায় তাকায় কেমনে দেখবো আর কেমনে সইব? তখনই তো আল্লাহ বলছিলেন, বন্ধু কসসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার মাঝে বিভক্ত, আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো সাউতুকা, চাইতে থাকেন দিতে থাকবো, সবকে কুসফা, সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়ব। কিন্তু নবীজিও তো বলছেন যে আমাকে রাজি করবেন, তাহলে শুনালেন কখন রাজি হব, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত দুজকে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। কতগুলো ভাগ্য আপনার! জানি না আমি যুবকদেরকে বুঝাইতে পারতেছি কিনা, জানি না এই গাজীপুরের মানুষকে বুঝাইতে পারতেছি কিনা, জানি না নারী পুরুষকে বুঝাইতে পারতেছি কিনা, জানি তো। বলেন ওই নবীর আদর্শ কতটুকু? হাউজে কাউসারে গিয়ে কেমনে দাঁড়াবেন? ওইখানেই তো সর্বপ্রথম ডিসাইড হবে, সর্বপ্রথম তো ডিসাইড ওইখানেই হবে, বাছাই তো ওইখানেই হবে। একদলকে তো বলবে সুলতান সুলতান বিমান ভাইয়েরা বাদি সরো, উম্মত আমার বটে, কিন্তু হাউজে কাউসারের যোগ্য তোমরা না। আমি আসার পরে চুল কাটছো নিতে দেখা, আমি আসার পরে 14 তারিখ উদযাপন করছো, আমি আসার পরে 31st নাইট উদযাপন করছো, আমি আসার পরে ডেলি যদিও নামাজে তোমাদের ইমাম পড়ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, কিন্তু তোমরা ওদের আদর্শ কি আদর্শ বানায় চলছো। সরো, আজকে আমার কাছে আইসো না। কি করবে? আমি তো শুনে দিতেছি, রব্বে কাবার কসম, এক ফোঁটা হাউজে কাউসার যার জিহ্বায় লাগবে, এক ফোঁটা, এক গ্লাস না, এক পেয়ালা না, এক ফোঁটা যার লাগবে, ওর চিরদিনের জন্য পিপাসার জন্য। দ্বিতীয়টা শুনেন কান খুলা, ওই শরীর দুজনে যাবে না, না, না।
কেননা যেই পেটে 1 ফোঁটা হাউজে কাউসার গেছে ওই পেটকে দুচোখ ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। ডিসাইড তো এখানেই হবে। কি করে চেহারা দেখাবো? বলবো আমি অনেক দল করি, রাগ হয়ে গেলে বলবে আমার কাছে এই ছিল দুনিয়াতে, আপনার কয়টা বলি দেখাবো। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে বিদায় নেন, আপনার সোনার বাংলার 7 বার বাজেট করা যায়, 7 বার 7 বার বাজেট করা যায়। ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। সোনার উপর এই কাগজ না, কয় টাকার মালিক? মাঝে মাঝে তো দেখি বাপ দেখায় চলে, কয় টাকার মালিক বলেন? ওনার চেয়ে বেশি। বাঙালি গুলো তো বললামই না, আমি পুরা কি বড়টা বলছি, বাঙালি গুলা না। লক্ষের নিচে তো হাজারও আছে, ঠিক না? নাই? হ্যাঁ, আমি ডাইরেক্ট বড়টা বলছি। 47 লক্ষ কোটি টাকা ওনার কাছে ক্যাশ ছিল, ক্যাশ। নেটে সার্চ দেন, একটা আরবি ঘোড়ার দাম কত, যেটা ঘন্টায় 70 কিলোমিটার চলে। এখন নেটে সার্চ দিয়ে দেখেন তো কয়েক মিলিয়ন ডলার। আর নেট নাই, সার্চ দেন। 4000 ঘোড়া ছিল ওনার কাছে, 4000। 40,000 বকরি ছিল। প্রপার্টি গণনের সময় আমার কাছে নেই। কি পরিচয় দিলেন? অথচ কত বড় ভাগ্য খুললেন। আমি তো 2-1টা দেখাই না। যদি ভাগ্য খোলাই না হইতো তাহলে আর 2টা দেখাই। মুসা আলাইহিস সালামের কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন, কাতাবাত তাওরাত বিয়াদি। 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে। খালাকা আদম বিয়াদি, আমাদেরকে বানাইছেন কুদরতি হাত দিয়া। কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব লেখছেন নিজের কুদরতি হাত দিয়া। খালাকাল কলম বিয়াদি, কলম বানাইছেন কুদরতি হাত দিয়া। ও খালাকা জান্নাত আদন, আমাদের জান্নাতটা বানাইছেন কুদরতি হাত দিয়া। ওই কিতাবটাকে ফাকারাদা তাওরাত, কিতাবটাকে এরকম সরায়া দিয়া বলছে আমার কিতাব লাগবে না, কি করবো? আমার উম্মতে মুহাম্মদী বানায় দেন। পৃষ্ঠা খুললেই তো দেখি মুহাম্মদী উম্মতের গান। সব পৃষ্ঠা বড় তো উম্মতে মুহাম্মদী। নাইলে কোরআন কেন বলছে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল? আল্লাহ তো বলে তোমাদের গান দিয়ে ভরে দিছি আমি। গান বোঝেন? শুধু আমাদের আলোচনা। কত বড় ভাগ্য আপনার! মুসা আলাইহিস সালাম সরায় দিয়েছে। আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, এখন আর এত পিছিয়ে নেওয়া সম্ভব না। আরেকটা দেখো, দানিয়েল আলাইহিস সালাম, উনিও নবী, ওনাকে বলে হিব্বুল্লাহ। আমাদের নবীজি যেদিন জন্ম নেয়, মাত্র জন্ম নিছে, এই 2 থেকে 10 মিনিট হবে, আম্মাজান বলতেছে, আম্মাজান আমি কোলে নিয়ে বসা ছিলাম, এর আগে কি ঘটছে ওগুলো আমি বলতে চাইলাম, 10 মিনিট পরে কি ঘটতেছে এটা বলতেছি। আমি কোলে নিয়ে বসা, আমার ঘরের ছাদ কেটে গেছে, কুয়াশার ভিতরে ঢুকতে শুরু করছে, একটু পরে সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, গাইবু হাদাতিফ, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমস্ত জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামুল খালকা বিইসমিহি ওয়া নাফিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চিনে, নামে চেহারায় গুণে। এই মুহূর্তের পরে যেন কেউ না বলতে পারে যে আমি চিনি না। খবরদার, আম্মাজান বলে সাথে সাথে কে যেন কুলের থেকে গায়েব করে ফেলল।
উপর থেকে আওয়াজ আসলো, আরিদু আলাইহি কুল্লা রুহানি, যত আধ্যাত্মিক জগতের জিনিস আছে এই বাচ্চার সিনায় বড়, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির আধ্যাত্মিক কোন গুণ থাকলে ঢুকাও। তারপরে বলতেছিলেন 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। বিশটা ঢুকাও। উপর থেকে আওয়াজ আসছে, নবী তো সোয়ালক্ষ। আল্লাহ তারপরে জবাব দিতেছে, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবানো যায়। তো দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছিলেন হুব্বা দানিয়াল। ওই দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ উম্মত হইতে চাইলে তো পারবো না, রিজেক্ট হয়ে যাবে, রিজেক্ট। আমি এই বোকামির কাজও করবো না, আমি করব কি? বলছে কি করবে? বলে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে এদের হাতের মাধ্যমে যেন কাফন পড়ায়া আমাকে দাফন করা হয়। উনার দোয়া আল্লাহ কবুল করছেন। উনি 2500 বৎসর পর্যন্ত কফিনের ভিতরে রাখা ছিল, সুরক্ষিত ছিল। 2500 বৎসর পরে যখন ইরাক স্বাধীন হয়েছে সাহাবাদের হাতে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কাফন পড়ায়া দাফন করছি। নবী চাইতেছে আমাদের হাতের ছোঁয়া, কেমন ভাগ্য হয়েছে। কিন্তু আফসোস, আফসোস, না রং আছে না ঢং আছে। নবীর রঙ নাই, কি নাই? রঙ নাই, রঙ নাই। আপনি জুতা খাবেন না তো কে খাবে? আজকে আমরা জুতা খাইতেছি তো এই জন্য। আপনি 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 সুখে থাকবেন তো থাকবেন কি করে? শান্তিতে থাকবেন তো থাকবেন কি করে? আপনি নির্যাতিত হবেন না তো হবে কে? সবকিছু বাদিয়ে নিলাম, আদর্শ একটাই রাখলাম। নবীজি তো দুনিয়ায় আসতে দেরি, চাদরে রাখতে দেরি। উনি তো আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, সাথে সাথে সেজদা, ডাইন দিক হয়ে সেজদা করছেন, লম্বা সেজদা, মাত্র চাদরে রাখছে, মাত্র। আল্লাহ রসুল যখন মার পেটের থেকে আসছিলেন, আমরা যখন আসছি আমাদের পুরা গায়ে ময়লা ভরা ছিল, ময়লা। জিজ্ঞাসা করেন মা বোনদেরকে দেখা, আল্লাহ রসুল যখন দুনিয়া আসতেছিলেন শরীরে এক বালুর কোনা পরিমাণ ময়লা ছিল না, ওয়াশ করে দিয়েছিলেন। যখন আসতেছিলেন তো দায়ী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা বলতেছিল, শেফা, ওনার আম্মার নাম শেফা। এই জন্যই তো সব বরকত প্রথমেই লয়ে লুছেন, নাইলে আব্দুর রহমান ইবনে আউফ আউফ হবে কেন? প্রথম খেলাই তো বরকত লয়ে লুছেন সব, ঠিক না? তো উনি বলতেছিলেন কান্নার মিসকায়াফুর আসতেছিল আর সমগ্র জগৎটা সুগ্রামে মুখিত হয়েছিল। হবে না কেন? আমেনা তো টেস্টের মাধ্যমে জানে না যে কনসেপ্ট করছে, বাচ্চা পেটে আসছে। দুনিয়া তো জানে, ডাক্তার বললে জানে, নাইলে নিদর্শনে জানে। আমেনা তো এইভাবে জানে না, বাচ্চা পেটে আসতে দেরি, আমেনার শরীর থেকে সুঘ্রাণ বাহির হতে দেরি হয়।
ঘরের দরজাগুলো সালাম দিত, ঘরের দেওয়ালগুলো সালাম দিতে দেরি করে দেয়, পাথরের কোনাগুলো সালাম দিত, বাহিরে বাহিরে সূর্য মেঘ ছুটা এসে ছায়া করতো, গাছের কাজ দিয়া যেত, গাছ সালাম দিত, আমেনা সালাম। আরে এটা কি কালকেও তো কেউ সালাম দিত না, আজকে সবাই ভাঙ্গায় দিত সালাম, আমেনা সালাম। দুজাহানের বাদশা চলে আসছে, ফখরে আউয়ালিন ওয়াল আখিরিন চলে আসছে তোর কাছে, তুই না জানলে কি আমরা জানি, চলে আসছে রহমতুল লিল আলামিন। ওই রসুল মেসেজ দিতেছে আমাদের, সব বাদ দিলাম, সব বাদ দিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি, সব বাদ দিলাম। উম্মত যদি একটাই ধরে রাখতো তাইলে তো এই দুরবস্থা হতো না, আজকে যে দুরবস্থা। উম্মতের গোলামাদের চোখের পানি শেষ হয়ে গেল কাঁদতে কাঁদতে। আপনারা তো দেখেন না, এদেরকে জিজ্ঞেস করেন রাত্রে কিরকম কাঁদে, এদেরকে জিজ্ঞেস করেন মাদ্রাসায় প্রতিদিন দোয়ায় কিরকম কাঁদে। কাঁদতে কাঁদতে আফগানিস্তান থেকে কান্না শুরু হয়েছে, এখন ফিলিস্তিনের জন্য কাঁদে না, কাঁদে না? হ্যাঁ কাঁদে না, কাঁদে না, কাঁদেন আপনারা না ভুল বলতেছি? যুগ বিয়োগ তো আমার মিলে না, আপনাদের মিলে কি করে জানি না। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, আমি তো দেখে আসছি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি তো দেখে আসছি কসিবে আহমদ মুসা আলাইহিস সালাম কোন জায়গায় ঘুমায়। 70 জন নবীর কবর তো চিহ্নিত আছে ফিলিস্তিনে। এখন যেখানে মারামারি হইতেছে ওখানে মুসলমানের প্রথম কেবলা, মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবী উপস্থিত ছিলেন। সম্মেলন আমাদের নবীজি ইমামতি করছেন, নামাজ পড়েছেন, বক্তৃতা দিয়েছেন, তারপরে আরো শিখেছেন। ওইখানে বোম ফাটে কি করে? আল্লাহ দেখা দেখা করে তো করে কি? সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল তো এখানে বাস করে। যখন বাহির হয় হাজার হাজার এক এক ঝাঁকে বাহির হয়। আমি তো দেখা এসে বলতেছি 14 বছর আগে দেখছি আমি। আল্লাহ আবাবিলকে হুকুম দেয় না তো দেয় না কেন? আল্লাহ বলে এত বড় ভাগ্য খুললাম, এত বড় ভাগ্য খুললাম, আমি কথা বলবো বিদায় কালাম দিলাম, ওই কালাম তো চুমা দিয়েও দেখে না। একজন বলুক এখানে যে আমি 2 বেলা পড়ি না, শুধু সকালে একবার চুমা দিই, বিকালে একবার চুমা দিই। এরকম কয়জন এখানে আছে যে ডেলি কোরআনকে একটা চুমা দেয়? আল্লাহু আকবার, বলেন চুমা দেয়, শুধু পড়া বাদ দেন। আপনার কেমন ভাগ্য খুলছে এটাও একটু মনে উঠলো, এই জন্য দেখাই। 90 ভাগ উম্মত কোরআন পড়তে জানে না। 10 ভাগ জানে কিনা একটু আমি জানি না, তারপরেও 10 ভাগ বললাম, রাগ হয়ে গেলেন? কিন্তু আল্লাহ ভাগ্য কেমন খুললেন, পীড়িত আর মহব্বত আর ভালোবাসা কেমন দেখাইলেন যে আমার বন্ধুর উম্মত কোরআনের সওয়াব আমলনামায় লওয়া ব্যতীত চলে আসবে। তাহলে আমি কালাম দিয়ে লাভ হইল তো হইল কি? আল্লাহ সূরা ইখলাস নাযিল করে দিয়েছেন, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট, সবচেয়ে কিন্তু গাঁটটি বইরা দিয়েছেন। একবার পড়বে 10 পারা, 2 বার পড়বে 20 পারা, 3 বার পড়বে 30 পারা। এই মজমায় কয়জন আছে যে ডেলি 3 বার সূরা ইখলাস এই নিয়তে পড়ে যে আজকে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক? কয়জন পড়ে এই নিয়তে? ভালো মতে বোঝেন, তারপরে হাত উঠায়। গ্রামার বোঝেন, তারপরে যে আমি এই নিয়তে ডেলি পড়ি 3 বার, যে আমি তো কোরআন পড়তে পারি না, খতমের থেকে আমি বঞ্চিত হব তো হব কেন? আল্লাহ তো ভালোবাসা আমাকে এই সুযোগ দিছে যে সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আমলনামায় লেখা হয়। বলো কোন যুবক পড়েনি? ভাগ্য তো খুললেন, এর চেয়ে বড় ভাগ্য কি চান? এর চেয়ে বড় ভাগ্য
365 দিনে 365 কোরআন খতমের সওয়াব লেখানো যায়। 300 বার করলে 100 খতম। আবার পিছনে আরেকটা পুরস্কারও আছে, যে সূরা ইখলাস ডেইলি 300 বার পড়বে ও নিজের জান্নাত দেখা ব্যতীত মরবে না। এই শুধু কত দিবে? ফাজাইলুল ইখলাস একটা কিতাব আছে, ফাজাইলুল ইখলাস আরবিতে। পড়া দেখুন কি লেখা আছে, উর্দু বাংলা না কিন্তু আরবি। ফাজাইলুল ইখলাস পড়া দেখেন ওটা কি লেখা আছে। এত বড় বাক্য খুললেন, সব আদর্শ বাদে দিলাম, একটাই দেখাইতে চেয়েছি। আফসোস আইসেই তো মেসেজ দিলেন নামাজ। আইসেই কি দিচ্ছেন? মেসেজ দিচ্ছেন কি? যাওয়ার সময় চিৎকার দিচ্ছেন আসসালাম। আরো সে যে নিয়ে আসছেন নামাজ, ঠিক না? ছিল 50 ওয়াক্ত, আমাদের কষ্ট হইব বিদায় কমাই আনলেন 5-এ, আবার ডিটো করে আসলেন 5 হইলে কি হবে? পরিশ্রম কমায় দিলেন, সওয়াবও কি কমায় দিবেন? তো বলছেন না বন্ধু, 5 পড়বে 50-এর সওয়াব দিব। এর চেয়ে বড় ভাগ্য কি চান? আরে বলেন না, এর চেয়ে বড় ভাগ্য কি চান? আমি যে 50 বলছি এটা ভুল বলছি, এটা একা পড়লে একা, আর যদি ইমামের পিছে পড়েন তাইলে আরো 27 গুণ বেশি। প্রত্যেক ওয়াক্তে পাবেন 270 ওয়াক্তের সওয়াব। আর বড় ভাগ্য চান কি? তারপরেরটা দেখাইতেছি। মুসা আলাইহিস সালাম খোঁচা দিয়া দিছে, 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত কেমনে পড়াবেন? এটাও কমায় আনে। তো নবীজি বলছে 9 বার বেশি, লজ্জা লাগে এখন যাইতে, কিন্তু ভিতরে আগুন জ্বলতেছিল। যদি না পড়ে উম্মত, যদি না পড়ে উম্মত চেহারা দেখাবো কি করে? তখনই মনে আল্লাহ কানে কানে বলে দিছিল, বন্ধু নিয়ে যান, আমি প্রত্যেককে তার ক্ষেত্রের থেকে ডাইকা ডাইকা পড়াবো। অফিসওয়ালাকে অফিস থেকে, আদালতওয়ালাকে আদালত থেকে, খ্যাতওয়ালাকে খ্যাত থেকে, খামারওয়ালাকে খামার থেকে, হাটওয়ালাকে হাটের থেকে, বাজারওয়ালাকে বাজারের থেকে, মেইলওয়ালাকে মেইলের থেকে, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি থেকে, বাড়িওয়ালাকে বাড়ি থেকে, ঘরওয়ালাকে ঘর থেকে, এমনকি যদি ঘুমেও থাকে তো আমি ঘুমের থেকে উঠায়া ডাইকা ডাইকা পড়াবো। আমি ডাইকা পড়াবো, কিন্তু আফসোস তো এখানে ডাকে কে? ডাকে? আরে জুড়ে বলেন না, আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে। যত বেশি আল্লাহ বলবেন ভিতরে আলো হবে, কেননা সব আলো আল্লাহর থেকে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনে আকাশে যত আলো দেখো, ওইটা চশমা ঝর্ণা যেরকম পাহাড় থেকে বাহির হয়ে আসে, সমস্ত আলো আমি আল্লাহ শব্দের থেকে বাহির হয়ে আসে। যত পড়বি ভিতরে আলোকিত হবে। ওই আল্লাহ ডাকে। আল্লাহ চিনেন? চিনেন আল্লাহ? কোন আল্লাহ ডাকে? চিনেন? চিনিও তো না। বলে শিক্ষিত, বলে এডুকেটেড, বলে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, কিন্তু জেনারেলের অর্থ কি এটা কোনোদিন চিন্তা করে না। জেনারেলের অর্থ কি? কি সাধারণে আবার গৌরব করুন যায় নাকি? হ্যাঁ কি কর? হ্যাঁ, কিন্তু গৌরব তো করে আমাদের সামনে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত। ভাবলো এরকম মনে হয় যে কি একটা জানি, মনে হয় যে ইংরেজিতে কইছে তো কাহিনী মনে উঠছে। এক বেটার বলে 3 ছেলে, তো 2 ছেলে বিয়ে করছে দেশি, মাওলবে খালি ঝগড়া। কার লগে? পুত্রবধূদের সাথে ছোট ঝগড়া ছিল, বলো টেক না।
তো দূর দেশে বিয়ে করুন না, কোনো আরব দেশে করুন না। যে বলে টুকা টাকা কোন আরব দেশ থেকে বিয়ে করে নিয়ে আসছে, মাত্র পুরান স্বভাব বললোকে ঝগড়া করা, ঠিক না? এখন আরবি বললোকে যখন ঝগড়া করে, আরবি বউ গালি দেয় বিলকুল আরবিতে, তো মা হাত বান্ধা দাঁড়ায় থাকে। সবাই জিজ্ঞেস করে তুমি এমন করো কেন? ছোটটা এত ভালো, যত গালি নেই ও খালি কোরআন শরীফই শুনে। আমাকে জেনারেলরাও এরকম মনে করে আমাকে সামনে এসে মাঝে মাঝে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, অথচ ওনারা মনে হয় জানেই না যে আমরা এটা তর্জমা জানি। পায়ে হাত রাখি, শিক্ষিত আপনি 99 নামের অর্থ তো দেখবেন না যে আপনাকে কোন আল্লাহ ডাকে। আমাকে আপনাকে তো ওই আল্লাহ ডাকে যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুকিবুল المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله المنان بالقدر مالك মুসলমান মসজিদে নামাজ পড়ে না। আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? আপনার মাথা উঁচা থাকে তো থাকে কি করে? আপনি নির্যাতিত হবেন না তো হবে কে? ফিলিস্তিনেরটা বললাম না, আমার যুগ বিয়োগ মিলে না, ওইখানে কোন থাকে কি করে? 1 বছর 2 মাস আজকে 11 দিন হতে চলল। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান দুনিয়াতে, 4টা এরকম দেশ যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। 2টা জাতিসংঘের সেমিনার গেল যত অক্টোবর, আর এই অক্টোবরে বাৎসরিক সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা ছিল ওইখানে। কিন্তু ছোট একটা দেশের বিরুদ্ধে মাত্র 60 লক্ষ মানুষ ছোট একটা নিন্দা প্রস্তাব পাস করে দিতে পারে। পারছে? বলো কেউ পারছে কিনা? যদি पैरा থাকে তো আপনার জুতা আমার গাল এই মজলিসে। চ্যালেঞ্জ পারে না, পারে না। এটা আপনার দুর্দশার দৃষ্টান্ত না, না না। আপনার যে দুরবস্থা, দুরবস্থার বিকাশ না এটা। আপনি 250 কোটি, 60টা দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা আমাদের কাছে। হবে না তো হবে না কেন? ভাগ্য তো খুলছিলেন, দেখাইলাম তো দর্জনের উপরে, কিন্তু নবীর আদর্শকে তো চুমা হয় না। আদর্শে আদর্শবান হতে চাই না, সব বাদেই দিলাম। একটাই যদি হইতো যে আজান হইতে দেরি, বাজার বন্ধ হইতে দেরি হয় না। বাজার বন্ধ দূরের কথা, আজান হইতে দেরি, বাজারওয়ালা বাজারে জায়নামাজ বিছাইতে দেরি করে না, দোকানওয়ালা দোকানেই জায়নামাজ বিছায়া ফেলে, যে যেখানে আছে ওখানেই দাঁড়ায়। আল্লাহু আকবার করা 90 ভাগই তো আসে না।
আর লম্বা করে লাভ নাই। কথা অল্প হলেও যদি দিলে গাথার মতো হয় আর দিলে গাথি, তাহলে এক কথায় জীবন চেঞ্জ হয়। ইব্রাহিম ইবনে আদহাম সারা জীবন কথা শুনে অলি হয় না, এক কথায় অলি হয়েছে। এক কথায় ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তাও চলতেছিল রাজপ্রাসাদের ছাদে। তখন ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিলেন, রাজা। আপনার আমারও তো রাজা না, রাজা, বলখের রাজা ছিলেন। প্রহরী বলছে এই রাত্রে আমার ছাদে হাঁটে কে, ডাইকা নিয়ে আস। ডাইকা যখন নিয়ে আসছে জিজ্ঞাসা করছে, ওই এই গভীর রাত্রে ছাদে কি করিস? উঠ হারায় গেছে, উঠ খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। পাগল নাকি? উঠ ছাদে পাওয়া যাবে? জঙ্গলে তালাশ করলে মরুভূমিতে যাহাতো না। আমি যদি পাগল তো আপনিও পাগল। কেন আগের বাদশারা প্রতাপশালী ছিল, অহংকারী ছিল না। এখন তো ছোট একটা পথ পাইতে দেরি, অহংকার আইতে দেরি হয় না, ঠিক না? একটু বাড়ির মালিক হইতে দেরি, অহংকার আসতে দেরি হয় না। বারাটিয়া বলল এই বড় বড় চোখ, ঠিক না? হ্যাঁ, অথচ 2 দিন আগে হেবো বারাটিয়া ছিল। রাগ হয়ে গেলেন? হইতে পারে কোনো বাড়িওয়ালা রাগ হয়ে গেল, কিন্তু আগের মানুষের ভিতরে প্রতাপ ছিল, অহংকার ছিল না। তো বলছে আমি কি করে পাগল বল? আমি যদি মুখ ছাদে না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? দিলের ভিতরে যে এরকম হিট করছে, দেমাগে যে অ্যাটাক করছে। সকাল বেলায় ছেড়া দিয়েছেন রাজত্ব আর বয়া গেছেন বলি। আমাদেরকে জিজ্ঞাসা করেন বৎসরের পর বৎসর, এইখানে তো আজকে তো দুনিয়াতে আমাদের দেশে একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। ওইখানে 2-3 বৎসর পর্যন্ত পুরা প্রজা ইব্রাহিম ইবনে আদহামের পায়ে তেল মালিশ করছে। তেল, তোর মতো রাজা পাবো না, আমাদের মতো প্রজা পাবি না, ফিরা। তো বলছে ছোটটা ছাড়ছি, বড়টা পায়া গেছি, এখন আর নিচে যাব না। আরেকটা দেখো, কাতারের বর্তমান রাজা, এর নাম তামিম, এর বড় ভাইয়ের নাম ফাহাদ। আমি চিনি বলে, কাছের থেকে চিনি বলে, কাছের থেকে আমাদের 3 চিল্লার সাথে। রাজা হওয়ার কথা ছিল ওর, ফাহাদের। আমি বাসায় 2-3 বার গেছি। ওর হওয়ার কথা ছিল, ও ছোট ভাইকে ডেকে বলছে রাজা তুই হ। তুমি না সিরিয়ালে, আমি আরেকটা পায়ে গেছি, এই জন্য ওরে ইব্রাহিম ইবনে আদহাম বলা হয় বর্তমানে। ও বলছে আমি আরেকটা পায়ে গেছি, তুই হ, আমি হব না। সত্য এটা। বিদায় আসেন, যদি কালকে এই চেহারাটা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখাতে চাই। মজার কথা শোনাবো আপনাদেরকে। কবরে 4-3 প্রশ্ন আমি মানি, কিন্তু মৌলিক প্রশ্ন একটা। ওটা এই জন্য ইমাম বুখারী একটা লেখছেন, 3টা লেখেন। মুসলিম রহমতুল্লাহ একটা লেখছেন, 3টা লেখেন না। বাবুল জানায়েজ উঠায় দেখেন, কিতাবুল জানায়েজ একটা লেখা আছে। কেননা মৌলিক প্রশ্ন কয়টা? একটা। এই জন্য কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আল্লাহ, এই দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কতটুকু আশিক ছিল বলো? আল্লাহ, ধারণা কি ছিল বলো? রঙে কতটুকু রঙিন ছিল বলো? এই প্রশ্ন করা হবে প্রথম। গাজীপুরের মানুষ আসেন, একটা রাস্তা খোলা আছে, তওবা। পারবেন? কে পারবেন? তওবা করেন, বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে। আমাদের তওবা কবুল করে, আমাদের গুনাহ মাফ করে। নামান আর 2টা কাম করতে পারবেন? আজকের থেকে মসজিদ ঘোরা দেন, পারবেন? কে পারবেন? হ্যাঁ, আল্লাহ কবুল
কবুল করুন। দ্বিতীয়, এটা একটু গ্রামারলি বুঝতে একটু কষ্ট হতে পারে, চিকন কথা। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকে, আগেও না, আগে 2 নম্বর, পিছেও না, তাইলেও 2 নম্বর। যদি কোন আমার সাথে ওলামা আছে, এটাও 2 নম্বর। মনে হয় বুঝেন না? চিকন কথা কিন্তু আগে থাকলো কি 2 নম্বর, পিছে থাকলো। যদি কোন আমার সাথে হুজুর আছে, তাইলেও আপনি বলেন ওলামাদের সাথে আপনি থাকেন। মনে বুঝিয়ে পারবেন না? একটু চিকন কথা, পারবেন ওলামাদের সাথে থাকতে? পারবেন? একটা কথা কসম দিয়ে বলে দিন, কোন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের উপরে ভুলও কোনোদিন আঙ্গুল উঠায় না। রব্বে কাবার কসম, আঙ্গুল উঠাইনি যদি এই দুর্দশা হয়, আমি কসম দিয়ে বলতে পারি, কোরআন আনেন হাত লাগায় বলতে পারি, আপনি যদি কোন ওলামার উপরে আঙ্গুল উঠায় থাকেন দুনিয়াতে, কিয়ামতের দিন পার হতে আপনার 12টা না 14টা না পার হতে পারবেন কিনা সন্দেহ আছে। পারবেন না, এটাই সত্য, পার হতে পারবেন না। আপনি যেই জায়গায় যাবেন আপনাকে আঙ্গুল দেখানো হবে, প্রজেক্টর, তুমি ওই ব্যক্তি না, ওরা আমাদের উপর আঙ্গুল উঠাইলা। আর রাত্রের অন্ধকারে ঘুমের ভিতরে জব করছেন, ওইটা কি চিন্তা করেন? রক্ত জড়াইছেন, ওইটার কি হবে? ওইটা বাড়িতে গিয়ে চিন্তা করেন। শুধু আঙ্গুল উঠাইলেই এটা হবে, আমি যেটা বললাম। কিয়ামতের মাঠে সর্ব জায়গায় আপনাকে এই প্রজেক্টরে আঙ্গুল তারা করবে। তুমি না ওই ব্যক্তি আলেমদের উপরে আঙ্গুল উঠাইছ, এখন ও চিন্তা করো যে হাতকড়ি পড়াইছে ওর কি হবে, যে বেড়ি পড়াইছে ওর কি হবে, যে জেলে পাঠাইছে ওর কি হবে, যে জরিমানা করছে ওর কি হবে, যে ঘুমের মধ্যে জবাব করে মারছে ওর কি হবে, যে ছাত্রদের রক্ত জড়াইছে ওর কি হবে। আমি তো কিতাব দিয়ে দেখাইতে পারবো এখানে, আপনারা পয়সা খরচ করে এখানে আইনা শোনাইতে পারেন। একটা শুনে শেষ করতেছি। এক মাদ্রাসায় খাদেম থাকে, খাদেম, বিশেষ করে হেফজোখানার ছেলেরা মক্তবের ছোট থাকে, তো ওদের জন্য খাদেম রাখা হয়, ঠিক না? আর খাদেমটা মাদ্রাসারা একটু গুলাবালা রাখে। গুলাবালা মানে বুঝেন, সাদা সিধা, হ্যাঁ, যাতে একটু পয়সা কম দিতে পারে। চালাক দিলে তো আবার মোটামুটিও কম দিতে পারে, ঠিক না? ঠিক না? তো সাদা সিধা রাখে। এক মাদ্রাসা এরকম সাদা সিধা রাখছে, তো ছেলেরা ওরে খাতাই তো গরু কয়া, গরু ওই গরু। মাদ্রাসার পোলাপান না, বাচ্চা না, একটু দুষ্ট হয় বেশি, তো ও খানা আইনা খাওয়াইতো। একদিন বৃষ্টির দিন খানা আনতে দেরি, তো ছেলেরা চিল্লাইতেছে, ওই গরুটা কই গেল। সবাই একসাথে, ঠিক না? আবার সাদা সিধা মানুষ চেতলে কিন্তু খুব চেতে, ঠিক না? আর থামান যায় না, ঠিক না? তো খানা নিয়ে আসে, বৃষ্টিতে ভিজা ভিজা, আইনা নামায়া খানা রাইখা মোতায়েন সাহেবের কাছে গেছে, কিসে? চাকরি করবো না। সারাদিন গরু গরু কয়, এটি তো পোলাপান পালেন না, একটারও শিক্ষা দীক্ষা কিচ্ছু দেন না, সবসময় সহ্য করি, বৃষ্টির মধ্যে পানি খাওয়ানা নিয়ে আসি ভিজা ভিজা, এখনো করতেছে গরু, চাকরি করব। চলে গেছে রাত্র, গভীর রাত্রে মোহতামিম সাহেব দেখতেছে কে জানি ওনার দরজায় জোরে জোরে টোকাইতেছে। বলছে, কে তুমি? দেখতেছে ওই খাবে। কিরে তুই এত রাত্রে? আগে চাকরি না দেখা করতাম, এখন দেখা করবো। মানি তুই না ছাইরা গেলি, এখন তো দেখা করবো। আমি একটু আগে ঘুমাইছিলাম, দেখলাম কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আমি পলসেরাতের পাশে চলে গেছি, কিন্তু তীক্ষ্ণতার কারণে আর ধারের কারণে ভয় পাইতেছিলাম, উঠবো কি উঠবো না। একটু পরেই দেখলাম হইহুল্লা করতে করতে আমাদের হেফজোখানার ছেলেগুলো আসলো। ওরা পলসেরাতের পারে আসতে দেরি, সুপার হাইওয়ে হতে দেরি হয় না, সবগুলা উপরে উঠলো। আর হইহুল্লা, বাচ্চা তো বাচ্চাই, হইহুল্লা করে যাইতেছিল। একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে, আর ও চিৎকার দিছে, কিরে
তোরা কই যাস? আমাকে গরুটা তো দাঁড়ায় রয়েছে, গরুটারে নিবি না? বলে সবগুলা পিছে ফিরে আসছে। আর ডাকায় শব্দ বোঝেন? আমাকে চেনগুলা কইরা, চেনগুলা চিনেন? ডাকায় শব্দ আমার উঁচা করে মাথায় করে, কেউ হাতে ধরছে, কেউ পায়ে ধরছে, উঁচা করে কোসরা পার করে ওই পারে নিয়ে রেখা দিছে। আমি চোখে দেখা দিয়েছি। এখন আমি 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 এখন চাকরি করবো চোখে দেখা। এইবার বোঝেন আপনি যে ঘুমের মধ্যে শিখাইছেন কি অবস্থা হবে। বাড়ি গিয়ে চিন্তা করেন, যত যুক্তি দেন আর তর্ক দেন এইখানে দিতে পারেন, কিন্তু ওইখানে পারবেন না, এটা আমার বিশ্বাস। যুক্তি তর্ক এইখানেই চলবে, ঠিক না? হ্যাঁ, এইখানে চলবে না। চলবো না। হুজুররা কি কয়? আমি আপনার বদলে চলবো, চলবো ওইখানে চলবো। এই জন্য হুজুরদের আল্লাহ হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে থাকেন। পারবেন? পারবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন।